আপনি কি কখনো চিন্তা করেছেন যদি আমরা মাটির গভীরে খনন করতে থাকি তাহলে শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবো? আমরা কি একেবারে পৃথিবীর বিপরীত দিকে বেরিয়ে আসব, নাকি এমন কিছু বাধার সম্মুখীন হব যা আমাদের খনন বন্ধ করতে বাধ্য করবে? আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আধুনিক প্রযুক্তির সাহায্যে মানুষ পৃথিবীর অভ্যন্তরে কত গভীর পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং শেষ পর্যন্ত কী সেই অদৃশ্য বাধা যা মানুষকে পৃথিবীর আরেক প্রান্ত পর্যন্ত সুড়ঙ্গ করতে বাধা দিচ্ছে। এই সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভূমির পৃষ্ঠ থেকে শুরু করলে সাধারণত 6 ফুট গভীর পর্যন্ত কবর খোঁড়া হয়। এর চেয়ে একটু গভীরে গেলে 13 ফুট নিচে মিশরের 3000 বছরের পুরানো রাজা তুতেনখামেনের মমি এবং তার সম্পদ আবিষ্কৃত হয়েছিল। এর থেকে আরও নিচে 20 ফুট গভীরতায় সেই স্তরটি আছে যেখানে মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা ধাতব পদার্থ শনাক্ত করতে সক্ষম। অর্থাৎ ভূমির পৃষ্ঠ থেকে মেটাল ডিটেক্টর এই গভীরতা পর্যন্ত ধাতব পদার্থ শনাক্ত করতে পারে। এর থেকেও গভীরে গেলে 39 ফুট নিচে আপনি নাইল কুমিরের গর্ত দেখতে পাবেন। নাইল কুমির পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত খননকারী প্রাণী। আরও নিচে গেলে 46 ফুট গভীরতায় ফ্রান্সের প্যারিস শহরের নিচে বিখ্যাত কাটাকুম্বাস রয়েছে। এখানে কয়েক শত বছর আগে প্রায় 60 লক্ষ মানুষের দেহ সমাহিত করা হয়েছিল। এই স্থানকে অনেকেই গেটওয়ে টু হেল বা নরকের দরজা বলে অভিহিত করেন এবং বর্তমানে এখানে প্রবেশ করা নিষিদ্ধ। 131 ফুট গভীরতায় বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল তৈরি করা হয়েছে। এই সুইমিং পুল দুবাইতে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম গভীর সুইমিং পুল হিসাবে পরিচিত। এটি এতটাই গভীর যে এতে মোট 1.5 কোটি লিটার জল ধরে রাখা যায়। 328 ফুট গভীরতায় গেলে আপনি একটি আমেরিকান কোম্পানির গুদাম দেখতে পাবেন। এটি সেই স্থান যেখানে পারমাণবিক বর্জ্য সংরক্ষণ করা হয়। আরও একটু নিচে গেলে 348 ফুট গভীরতায় আপনি বিশ্বের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন দেখতে পাবেন। এই মেট্রো স্টেশন ইউক্রেনের রাজধানী কিয়েভেতে অবস্থিত এবং এটি এতটাই গভীর যে সেখানে পৌঁছানোর জন্য একাধিক এলিভেটর ব্যবহার করতে হয়। 400 ফুট গভীরতায় পৌঁছালে আমরা সেই স্তরে পৌঁছে যাই যেখানে পর্যন্ত গাছের শিকড় পৌঁছাতে পারে। এত গভীরে গাছের শিকড় দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে। এই পয়েন্টেরও নিচে অর্থাৎ 720 ফুট গভীরতায় বিশ্বের সবচেয়ে গভীরতম নদীর তলদেশ পাওয়া যায়। এই নদী আফ্রিকায় অবস্থিত এবং এটি কঙ্গো নদী নামে পরিচিত। যখন নদীর তলদেশ নিয়ে আলোচনা হচ্ছে তখন প্রশ্ন আসে, মানুষ কি সত্যিই এত গভীরতায় যেতে পেরেছে? হ্যাঁ, 787 ফুট গভীরে বিশ্বের সবচেয়ে গভীরতম ট্রেন টানেল রয়েছে। এই টানেলটি জাপানের সাইকান নামে পরিচিত, যা জাপানের দ্বীপ অঞ্চলগুলিকে সংযুক্ত করে। আপনাকে জানিয়ে রাখি, এই টানেল সমুদ্রতলের নিচের স্তরের চেয়েও বেশি গভীরে নির্মিত হয়েছে, তবে এর থেকেও বেশি গভীর 942 ফুট নিচে বিশ্বের সবচেয়ে গভীরতম সড়ক টানেল নরওয়েতে রয়েছে। এই টানেল এত বড় যে এর মধ্যে একই সময়ে 3টি গাড়ি সহজেই চলাচল করতে পারে। এর চেয়েও বেশি গভীরে 1100 ফুট নিচে যদি কেউ লুকিয়ে থাকে তবুও সে পারমাণবিক হামলার ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাবে না। B-80Q নিউক্লিয়ার ওয়ারহেড এমন একটি ক্ষেপণাস্ত্র যা ভূমির স্তরে আঘাত আনার পর 1000 ফুট গভীরে থাকা স্থাপনাগুলিকেও ধ্বংস করে দিতে পারে। 1286 ফুট গভীরে সেই স্থানটি রয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে গভীর জলের কূপ অবস্থিত। আপনাকে জানিয়ে রাখি, এই কূপটি মানুষের হাতের সাহায্যেই খোঁড়া হয়েছিল। এই কূপটি ইংল্যান্ডে অবস্থিত এবং এটি বোর্ডিং টিম হাসপাতালের সামনে খনন করা হয়েছিল। 1862 সালে টানা 4 বছর ধরে খনন করার পর এই কূপটি নির্মাণ করা হয়েছিল, যেখান থেকে রোগীদের জন্য জল সংগ্রহ করা হতো। 1978 ফুট গভীরে গেলে বিশ্বের সবচেয়ে গভীর উলম্ব খাদ দেখতে পাওয়া যাবে। দুর্ভাগ্যবশত যদি কেউ এই উলম্ব খাদে পড়ে যায় তাহলে সেটি চীনের সাংহাই টাওয়ার থেকে লাফ দেওয়ার মতোই হবে। এরও নিচে 2297 ফুট গভীরে রয়েছে কয়লার খনি, যেখানে এখনও শ্রমিকরা কয়লা উত্তোলন করে। 3180 ফুট নিচে মানুষের খনন করা এমন একটি গর্ত রয়েছে যেখানে নিচের গভীরতম বিন্দু থেকে উপরের নীল আকাশ দেখা সম্ভব। এই স্থানটি বেনঘাম কপার মাইন নামে পরিচিত, যা এতটাই গভীর যে এতে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাও সম্পূর্ণভাবে ফিট হয়ে যাবে। এমনকি বুর্জ খলিফা থাকার পরেও সেখানে প্রচুর খালি স্থান থেকে যাবে। মানুষের মাটির নিচে যাওয়ার প্রতিযোগিতা এমন পর্যায়ে পৌঁছেছে যে 5387 ফুট গভীরে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদের তলদেশ খুঁজে পাওয়া গেছে। এই হ্রদটি রাশিয়ায় অবস্থিত এবং বৈকাল হ্রদ নামে পরিচিত। এরও নিচে 6000 ফুট গভীরতায় গ্র্যান্ড ক্যানিয়নের তলদেশ অবস্থিত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মানুষ পৃথিবীর এত গভীরে প্রবেশ করতেও সক্ষম হয়েছে।
কানাডার স্যাডবেরি শহরে 6213 ফুট গভীরতায় পৃথিবীর সবচেয়ে গভীরতম সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। এই কনসার্ট বেশি পুরানো নয়, বরং 7ই মার্চ 2020 সালে সফট বটম বয়েস নামের একটি ব্র্যান্ড এটি ক্রিয়েটন খনির গভীরে আয়োজন করেছিল। 10,300 ফুট গভীরতায় আফ্রিকায় একটি মাইনশাফটের তলদেশ রয়েছে। এর একেবারে নিচে পৌঁছানোর জন্য একটি লিফট ব্যবহার করা হয়, যা তলদেশে যেতে প্রায় 4.5 মিনিট সময় নেয়। এটি এতটাই গভীর যে যদি কেউ এতে পড়ে যায় তবে মাটিতে আঘাত লাগার আগে প্রায় 25 সেকেন্ড ধরে সে বাতাসে ভেসে থাকবে। কিন্তু বন্ধুরা, মানুষ এর চেয়েও গভীরে যেতে সক্ষম হয়েছে। 13,120 ফুট গভীরে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্বর্ণখনি অবস্থিত। এটিও আফ্রিকায় অবস্থিত এবং এই খনির একেবারে তলদেশে পৌঁছাতে মাইনারদের লিফটের মাধ্যমে 1 ঘন্টা সময় লাগে। এই খনির নিচের তাপমাত্রা প্রায় 66 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। আপনি কল্পনা করতে পারবেন না মানুষ এর চেয়েও গভীরে পৃথিবীর মাটিতে গর্ত খনন করেছে। হ্যাঁ, এমন একটি গর্ত রয়েছে যার গভীরতা 12,262 ফুট, যাকে বলা হয় কোলা সুপার ডিপ বোরহোল। মাত্র 33 সেন্টিমিটার প্রস্থ এই গর্তটি 1979 সালে রাশিয়া খনন করেছিল। তাদের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সম্পূর্ণভাবে গর্ত করা একেবারেই অসম্ভব। টানা 9 বছর ধরে খনন করার পর এমন একটি মুহূর্ত এলো যখন নিচের তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ফলে ড্রিলিং যন্ত্র এতটাই গরম হয়ে যেত যে আরও গভীরে খনন করা অসম্ভব হয়েছিল। এই গর্তে যদি কেউ একটি বল বা পাথর ফেলে তবে এটি তলদেশে পৌঁছাতে প্রায় 50 সেকেন্ড পর্যন্ত সময় নেবে। কিন্তু চিন্তা করার বিষয় হলো মানুষ নিজেই তার তৈরি করা রেকর্ড ভেঙে দিচ্ছে। 2008 সালে কাতারের একটি তেল কোম্পানি 40,318 ফুট গভীর গর্ত খনন করে বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। এটি হলো আলসাইন অয়েল ফিল্ড এবং এটাই সেই স্থান যেখানে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত খনন করা হয়েছে। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বন্ধুরা, আমাদের পৃথিবীর কেন্দ্র 6,371 কিলোমিটার গভীরে অবস্থিত, অথচ মানুষ এখনও পর্যন্ত মাত্র 12 কিলোমিটার গভীর পর্যন্তই খনন করতে পেরেছে। এবার আপনি একবার ভেবে দেখুন, মানুষ কি কখনো পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গর্ত খনন করতে পারবে? গর্ত করে পৃথিবীর বিপরীত দিকে যাওয়া তো দূরের কথা। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।